হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আমি তোমাদের ট্যারো কার্ড রিডার হিলার আবার চলে এসেছি কুইক এনার্জি আপডেটের ওপর রিডিং নিয়ে। যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থেকে থাকো তার জন্য আন্তরিকভাবে তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সোল ফ্যামিলির অংশ হয়ে যেও। তো বন্ধুরা, আজকে রিডিংয়ের টপিক হচ্ছে কুইক এনার্জি আপডেট। মানে হেডিংয়ে তোমরা দেখতেই পাচ্ছ, তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা যখন তুমি রিডিংটা দেখছো সেই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে, মানে তার কারেন্ট এনার্জি আমি চেক করে দেখবো। যদি তুমি নো কন্ট্যাক্টে থেকে থাকো বা লেস কন্ট্যাক্টে থেকে থাকো বা কন্ট্যাক্টে থেকেও থাকো কিন্তু তবু তুমি জানতে চাও যে সেই মানুষটার ভেতরে কি চলছে, তাহলে এই রিডিংটা তোমার জন্য। এটা সম্পূর্ণ টাইমলেস রিডিং বন্ধুরা। যখন তোমার চোখের সামনে দিয়ে যাবে সেই দিন সেই মুহূর্তের বার্তা তুমি জানতে পারবে। এর জন্য ডিভাইন অ্যাঞ্জেল ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড শো করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলের সোল ফ্যামিলির অংশ হয়ে যাওয়ার জন্য বেল নোটিফিকেশন অন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, দেখি যে তুমি যাকে নিয়ে ভাবছো সে বেসিক্যালি আজ এই মুহূর্তে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে, সে কি ফিল করছে। হাই প্রিস্টেস কার্ড এসছে। লাভার্সের কার্ড এসছে। ডিপ কানেকশন। বন্ধুরা, হতে পারে তোমরা অ্যাঞ্জেল নাম্বার 55 অনেক বেশি দেখছো। 9 অফ সোর্ডস, Ace of Pentacles, ওকে, 7 of Swords, ওকে। তো বেসিক্যালি এখানে রিডিংটা তোমরা যারা দেখছো, আমি দেখতে পাচ্ছি এখানে তোমার পার্টনারের সাথে তোমার একদমই কন্ট্যাক্ট নেই, ঠিক আছে। দ্বিতীয় কথা, আমি এটাও দেখতে পাচ্ছি এটা হাই লেভেল অফ টুইন ফ্লেম বা সোলমেট কানেকশন, ঠিক আছে। এই মুহূর্তে তুমি যদি জানতে চাও তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে, তো এই পার্টনার এটাই অনুভব করছে তোমার সাথে যে কানেকশানটা সেটা সে যতই চেষ্টা করুক তোমাকে মন থেকে সরিয়ে দেওয়ার, মন থেকে ভুলে যাওয়ার বা তোমার সাথে নো কন্ট্যাক্টে চলে যাওয়ার, তোমাকে বিট্রে করে অন্য কারোকে চুজ করা, কিন্তু সে কোনোভাবেই তোমাকে ভুলতে পারে না। কোনো না কোনোভাবে ইউনিভার্সের দ্বারা তোমার কোনো স্মৃতি তার মনের মধ্যে চলেই আসে বা তার পারিপার্শ্বিক অংশে এমন কোনো ঘটনা ঘটে যার প্রভাবে তার তোমার কথা বারবার মনে পড়ে যায়। তাই এই মানুষটা এই মুহূর্তে এটাই মনে করছে যে তার জীবনে ইতিপূর্বে এরকম তো কখনো হয়নি যে সে চেয়েও কোনো মানুষকে ভুলতে পারছে না। হতে পারে বন্ধুরা তোমার পার্টনার এই মুহূর্তে তোমার নাম চতুর্দিকে দেখতে পাচ্ছে বা তোমার সাথে কোনো ইনসিডেন্ট ঘটিয়েছে, সেরকম ইনসিডেন্টের রিপিটেশন তার চোখের সামনে হচ্ছে এবং তার প্রভাবে তোমার পার্টনারের মনে হচ্ছে যে এই ঘটনা তো আমি ওর সাথেও ঘটিয়েছি, যার প্রভাবে তার তোমার কথা মনে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কোনো কারোকে নিজের লাইফে পরামর্শ দিতে গেছে যে এরকম করা উচিত নয়, এবং সেই পরামর্শ দিতে গিয়ে তার অন্তরাত্মা বলছে যে আমি লোককে এটা পরামর্শ দিচ্ছি কিন্তু নিজের ক্ষেত্রে আমি ওই মানুষটার সাথে ঠিক একই ঘটনা ঘটিয়েছি, তাহলে তো আমি যখন নিজের অন্তর দিক থেকে অন্যকে পরামর্শ দিচ্ছি এটা ঠিক নয়, অথচ ওই একই ভুল আমি কিন্তু করে গেছি, তাহলে তো আমি ভুল করেছি। এই মুহূর্তে তোমার পার্টনার এটা বুঝতে পারছে যে তোমার লাভ তার জন্য কতটা পিওর ছিল। এই মুহূর্তে তোমার পার্টনার অ্যাংজাইটিতে ভুগছে এবং তোমার পার্টনারের ওপর তার অ্যানসেস্টাররা তাকে বোঝাচ্ছে যে দেখো, তুমি বুঝে দেখো, আজ তুমি বুঝতে পারছো যে ওই জিনিসটা ভুল, তাহলে তুমি অতীতে কি করেছো। তো এখানে আমি দেখতে পাচ্ছি মা লক্ষ্মী ও তোমার পার্টনারের ওপর
অনেক কৃপা করতে চায়, কিন্তু তোমার পার্টনারের কৃতকর্মের জন্য তোমার পার্টনারকে শাস্তিও দিচ্ছে, যার প্রভাবে তোমার পার্টনারের কোনো ফিনান্সিয়াল লসও হয়েছে, বাট এই লস থেকে সে রিকভারি করে যাবে। তো এই মুহূর্তে তোমার পার্টনার আত্মমন্থনের দিকে রয়েছে, যেখানে সে বুঝতে পারছে, নিজেকে চিনতে পারছে এবং আত্মমন্থনের মাধ্যমে বুঝতে পারছে সে অতীতে কোথায় কোথায় কী ভুল করেছে। হতে পারে এই মানুষটা তোমাকে খুব বাজেভাবে ঠকিয়েছিল, কিন্তু সেই বাজেভাবে তোমাকে যেভাবে ঠকিয়েছে তার চোখের সামনেও সেই একই ঘটনা ঘটেছে এবং অন্য কারোর সাথে। আর কিছু কিছু লোকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার ঠিক তোমার সাথে যেটা করেছিল কর্মের ফল হিসাবে সে ঠিক সেরকমই পেয়েছে। কিছু জনের ক্ষেত্রে তোমার পার্টনার যেভাবে তোমায় ঠকিয়েছিল তোমার পার্টনারকে কেউ ঠিক সেইভাবেই ঠকিয়েছে, যার প্রভাবে তোমার পার্টনারের মনে হচ্ছে যে আমার যেখানে কমিটমেন্ট দেওয়া উচিত ছিল সেখানে আমি কমিটমেন্ট দিইনি, আজ আমার এই দিন দেখতে হচ্ছে, সেটা কর্মের ফল। তো অ্যানসেস্টার ডিভাইন মা লক্ষ্মী তোমার পার্টনারকে দেখছে এবং যার প্রভাবে তারা বোঝাতে চাইছে দেখো কর্মা কী জিনিস। এর প্রভাবে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার ধীরে ধীরে স্পিরিচুয়াল ইনটিউশন এই সমস্ত দিকে যাওয়ার চেষ্টা করছে। সে বুঝতে চাইছে যে কেন তার সাথে এটা হলো, তাহলে কি তুমি তাকে সত্যি ভালোবেসেছিলে, তোমার ভালোবাসাটা ঠুকরে দিয়ে কি সে ভুল করেছিল? তার ভেতরে এই চিন্তা আনাগোনা দিচ্ছে, যার প্রভাবে রাত্রিতে তার ঘুম আসছে না। এই মুহূর্তে সে স্টেবিলিটি চাইছে, কমিটমেন্ট চাইছে এবং তোমাকে অফারও করতে চাইছে, এবং যারা তার সাথে প্রতারণা করেছে তাদের সাথে প্রতারণা করে নিজের আত্মমন্থনের দ্বারা নিজের ভুল স্বীকার করে তোমার লাইফে কামব্যাক করতে চাইছে। সেক্ষেত্রে তোমার জন্য সে প্রচণ্ড পরিমাণে প্যাশন ফিল করছে, কিন্তু সে দেরি করতে চাইছে না, কারণ তার মনে হচ্ছে সে অলরেডি লাইফে অনেক বেশি ভুল করে ফেলেছে। সে চায় না তার লাইফে কোনো রকম ফিনান্সিয়াল ব্লকেজেস থাকুক। সে এই মুহূর্তে ভগবানের কাছে সমর্পণ করা এনার্জিতে চলে এসছে এবং ভগবানের কাছে প্রে করছে যাতে সে সঠিক দৃষ্টি দেখতে পায়। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মাতা লক্ষ্মীর কৃপা কিন্তু তোমার পার্টনারের ওপর অলরেডি রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তোমার পার্টনারের ফিনান্সিয়াল অবস্থা ভালো হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং তোমার পার্টনার সঠিক সিদ্ধান্ত নেবে। বিশেষত তার অ্যানসেস্টররা তাকে গাইড করবে যে তুমি কোনটা ভুল করেছো সেটা তুমি বুঝে যাও। Eight of Swords, Five of Pentacles, Two of Cups। ডেফিনেটলি আমি যে এনার্জি প্যাক করলাম সেটাই এই মুহূর্তে হয়েছে। এই মুহূর্তে তোমার পার্টনারকে কেউ ঠকিয়েছে, তার সাথে সাথে তোমার পার্টনারের আর্থিক অবস্থাও খুব খারাপ আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তোমার পার্টনারের চোখ পট্টি বাঁধা, তার মনে হচ্ছে সে সব ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখানে তার দেখতে পাচ্ছি কিছু কার্মিক বোঝাও তার ওপর রয়েছে, যার প্রভাবে তার খরচটা এত বেশি হচ্ছে, যেখানে তার মনে হচ্ছে তার আয়ের থেকে ব্যয়ভার বেশি। আর সে এই ব্যয় তাছাড়া পাপ কর্মের বোঝাও কিছু জনের ক্ষেত্রে তোমার পার্টনার বহন করতে পারছে না। এই মুহূর্তে তার তোমার কথাই খুব বেশি মনে করছে, আর তোমার লাভ তার প্রচণ্ড পরিমাণে মিস করছে, যার প্রভাবে সে তোমার লাইফে কামব্যাক করতে চাইছে, কিন্তু সে এতটাই এক্সস্টেড হয়ে রয়েছে, তার সাথে সাথে সে খুব লেফট আউট ফিল করছে, কারণ যাকে সে ভরসা করেছিল সেই সমস্ত জায়গা থেকে সে ধোঁকা খেয়েছে। তো অ্যাকচুয়ালি আমি এই এনার্জিটা পিক আপ করতে পারছি। তোমার পার্টনার কিন্তু কর্মের ফল অলরেডি গেইন করছে এবং যার প্রভাবে খুব তাড়াতাড়ি তার স্পিরিচুয়াল অ্যাওয়াকিং হচ্ছে এবং যার প্রভাবে সে সাইকিক হচ্ছে, সে তোমার লাভ বুঝতে পারছে, তাকে ডিভাইন বোঝাচ্ছে, সে নতুন নিজের লাইফে স্টেবিলিটি চাইছে, আর্থিক দুরবস্থা এবং এই লেফট আউট বা প্রতারণার যন্ত্রণা থেকে সে বেরোতে চাইছে। তোমার সাথে যেটা করেছে তার কর্মফল হিসেবে সে যেটা পেয়েছে তার প্রভাবে সে বুঝে গেছে যে তার কর্মের ফলই এটা সে ভোগ করছে, যার জন্য এবার সে সমস্ত রকম ভুল শুধরে নিয়ে সমস্ত জায়গা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার সাথে ন্যায় করলে সে নিজের লাইফে এগোতে চাইছে, সাকসেস পেতে চাইছে এবং হ্যাপি ফরএভারের জন্য থাকতে চাইছে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমার পার্টনার এই এনার্জিতে আছে। যদি রিডিং ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।